ঢালী ফাউন্ডেশনের মোহাম্মদ শামীম ঢালির উদ্যোগে ২৭ জন রোগীকে ফ্রি চিকিৎসা সম্পন্ন করেন। লিটন চৌধুরীর বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। সিদ্ধিরগঞ্জে কদমতলী ৭ নং ওয়ার্ডে ঢালী ফাউন্ডেশন এর উদ্যোগে রোটারি ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল ও দৃষ্টি চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু শিবির সেবা পেয়ে তারা খুবই আনন্দিত। ১৩ তারিখ সকাল ১০ ঘটিকায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং শেষ করে তাদেরকে ঢাকায় ধানমন্ডি সেন্ট্রাল ডিস্ট্রিক্ট চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ দিন রেখে ২৭ জন রোগীকে থাকা, খাওয়া, যাতায়াত, গাড়ি ভাড়া সহ যাবতীয় সব ধরনের সুযোগ সুবিধা ঢালী ফাউন্ডেশনের মোহাম্মদ শামীম ঢালী সম্পূর্ণ খরচ বহন করেন। এই সুযোগ সুবিধা পেয়ে তারা আপ্লুত হয়ে পড়েন। সেবা নিতে আসা রোগীরা বলেন, এই ধরনের চিকিৎসা ৭ নং ওয়ার্ডে আর কেউ কখনো কোনো দিন দেয়নি। আমরা সবাই তার জন্য দোয়া করি সে যেন ভবিষ্যতে আরও এ ধরনের মানবিক কাজ এলাকাবাসীর জন্য করে যেতে পারে। শামীম ঢালী আরও বলেন, শুধু চক্ষু সেবা না, সামনে যেন আরও বিভিন্ন ধরনের মানবিক কাজ করতে পারি। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা চোখের চিকিৎসার জন্য গেছি, এখন আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওইখানে আমরা ফ্রি চিকিৎসা করে আসছি। আমাদের কোনো একটা পয়সা লাগে না, সম্পূর্ণ খরচের ব্যবস্থা করে দিচ্ছি। রহমানুর রহিম। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি অত্যন্ত আবেগে আপ্লুত। আমি মহান স্রষ্টার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন ঢালী ফাউন্ডেশন এবং দৃষ্টি আই হসপিটাল এবং ঢাকার রোটারি ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রালের যৌথ উদ্যোগে যে কার্যক্রমটি অনুষ্ঠিত হলো, এই কার্যক্রমটি অনুষ্ঠিত করতে পেরে আমি মহান স্রষ্টার নিকট আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটি মানব কল্যাণমুখী কাজ করতে পারার জন্য তৌফিক দান করেছেন। সবাইকে এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলি, আমাদের ৭ নং ওয়ার্ড এলাকাতে অনেক বঞ্চিত মানুষের বসবাস, অনেক বয়োবৃদ্ধ লোক আছেন, অনেক অবহেলিত মানুষ আছেন, অনেক গরিব দুঃখী মানুষ আছেন। তাদের দিকে দৃষ্টি দেওয়ার মতো কোনো মানুষ নাই। আমি এলাকার সন্তান হিসেবে আমার জীবনটা এই অবহেলিত মানুষের জন্য উৎসর্গ করছি। আমি ইনশাল্লাহ আজীবন আমার যতটুকু সামর্থ্য আল্লাহ দিবে, এই সামর্থ্যের মধ্য থেকে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এটা আমি আপনাদের কথা দিলাম। আল্লাহ যদি আমার সামর্থ্য বাড়ায় দেয়, আমি আমার কার্যক্রম আরো বাড়ায় দিব। আমার যদি সামর্থ্য এরকম থাকে, এর মধ্যে থেকেই করে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সন্তান হিসেবে আজীবন যাতে আপনাদের পাশে থাকতে পারি। এবং শুধু এটা না, আমি চাই, এটা তো শুধু চোখের ট্রিটমেন্ট, আগামীতে যাতে আপনাদের শারীরিক যে কোনো ট্রিটমেন্টের জন্য আমি এবং আমার প্রতিষ্ঠিত ঢালী ফাউন্ডেশন মানব কল্যাণে, আপনাদের কল্যাণে কাজ করে যেতে পারি। আপনাদের থেকে দোয়া চাই, যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে এসেছেন, সবাই অনেক ক্লান্ত। সবাইকে আর আমি কষ্ট দিব না। সবার প্রতি আমি ধন্যবাদ জানাই। আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং উপকার পেয়েছেন। এবং আগামীতে যদি আপনারা কোনো ধরনের ঘোষণা পান, আপনারা যেই কোনো সময় ভালোতে মন্দতে আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের পাশে আছি। সবাইকে ধন্যবাদ। এবং যদি কেউ কোনো এই যে 3 দিনের যে আমাদের কার্যক্রম, এখানে অনেক সময় আপনাদের ব্যয় করেছি, আপনাদের কষ্ট করে থাকতে হয়েছে। হয়তো খাওয়া দাওয়ার বাসায় থাকলে যেরকম খাইতে পারতেন ওরকম হয়তো দিতে পারি নাই, হ্যাঁ, কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি আপনারা যাতে একটু ভালোভাবেই করেন। যে থ্যাংক ইউ। যেহেতু থাকা খাওয়ার ভেতরে যদি কোনো কষ্ট হয় তাহলে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। হ্যাঁ, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি যাতে আপনারা ভালো থাকেন, ভালোভাবে খান, হ্যাঁ, এবং সুন্দরভাবে আপনাদের চিকিৎসা সেবাটা নিতে পারেন। হ্যাঁ, তো পরিশেষে আবারও মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি English